আজ বানাবো বাংলার একটা হারিয়ে যাওয়া রান্না ঘৃত ইচা। এই রান্নাটা মা, মাসি কিংবা দিদার কাছ থেকে নয়, উপহার পেয়েছি আমার প্রিয় দর্শক রেশু দাসের কাছ থেকে। রান্নাটা হারিয়ে যাওয়া রান্না হলেও এটার স্বাদ কিন্তু দুর্দান্ত। সেই রান্নাটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুব খুশি। আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই রান্নাটা হবে চিংড়ি মাছ দিয়ে। আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে রেখেছি। দেখুন, পিঠের দিকের যে কালো নোংরাটা থাকে সেটা বার করে দিয়েছি। এরপরে মাছটাকে আমি ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে মাছের আঁশটি গন্ধটা একটু চলে যায় আর মাছটা অনেকটা শক্ত থাকে। এরপর সাথে সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। রঙটা বেশ ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মশলাটাকে মাখিয়ে নিলাম গায়ে। আর এখানে নিয়েছি 15-16টার মতন রসুনের কোয়া, কিছুটা আদা কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখানে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ঘিয়েতে পেঁয়াজ, রসুন, আদা যখন ভাজবেন তখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তিন থেকে 3.5 মিনিট মতন এটাকে ভেজে নিয়েছি, কিন্তু খুব বেশি ভাজবো না, লাল রং আসার দরকার নেই, তার আগে পর্যন্ত আমি ভেজে নিয়েছি। দেখুন, এরকম সতে করার মতন ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপরে এটাকে ঠান্ডা করে বেটে নেব। এটা একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এরপর মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি। গরম অবস্থায় একেবারেই বাটতে যাবে না, তাহলে ঢাকাটা খুলে গিয়ে চারদিকে মশলাটা ছিটকে যাবে। এই রান্নাটা পুরোটাই ঘিয়েতে হবে, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি গরম হয়ে গিয়েছে। এরপর চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটাকে একটু অল্প আঁচে ভেজে নেব। একটু হালকা করে ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। এরপর আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাজিরে আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সাজিরের পরিবর্তে আমরা ঘরেতে যে সাধারণ জিরেটা ব্যবহার করি সেই জিরেটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটাটা এখানে একটু বেশি লাগবে, সেই জন্য আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছিলাম। টমেটো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটাকে বেশ ভালো করে ভেজে কাঁচা গন্ধটা একেবারে যেন চলে যায়। দেখুন, টমেটো থেকে একদম সুন্দরভাবে তেলটা রিলিজ হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদা যেটা ভেজে রেখেছিলাম ঘিয়েতে, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। তবে আপনারা লক্ষ্য করবেন এটা কষাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আগে থেকেই আমি এটা কষাতে কষাতেই এর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যতই হোক চিংড়ি মাছ বলে কথা, সেখানে একটু মিষ্টি না থাকলে ভালো লাগে না। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এরপরে পুরো জিনিসটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে 2 থেকে 2.5 মিনিট একটু লো ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। এখন মশলাটা বেশ সুন্দর তেল ছাড়া হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। আমি এখানে 1 বাটি জল ব্যবহার করছি। আমি এখানে 1.5 কাপ মতন জল দিয়েছি। লক্ষ্য রাখবেন চিংড়ি মাছটার গায়ে মাখা মাখা গ্রেভিটা হবে। আমি এখানে 1.5 কাপ মতন জল ব্যবহার করেছি। গ্রেভিটা বেশ ভালো করে ফুটে উঠেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ।
এরপরে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন খুব সুন্দর মজে গিয়েছে জিনিসটা। রান্নাটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি, এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা। এটাতেই একটা ইউনিক ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা সামরিচ গুঁড়ো। সামরিচ না থাকলে আপনারা গোলমরিচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে অল্প ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এরপরে সামান্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এগুলো সব একদম শেষের দিকে দেবেন। এরপর আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এরপরে সঙ্গে সঙ্গে খুলে ফেলবেন না, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এটাকে সার্ভ করবেন। রেশু দাসকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। আপনাদেরকেও বলি, যদি কোনো এরকম নতুন ধরনের রেসিপি কিংবা হারিয়ে যাওয়া রেসিপি আপনাদের কাছে থাকে, আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই লিখে জানাবেন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হবে নতুন এপিসোডে। আমিও প্রথমবার টেস্ট করব। সত্যি বলছি দুর্দান্ত খেতে, না বানালে মিস করবেন।